নমস্কার বন্ধুরা, তুলির হেসেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আবারও হাজির হলাম পৌষ সংক্রান্তি স্পেশাল পিঠে রেসিপি নিয়ে। আজ বানাচ্ছি সুজি দিয়ে মুগশলা পিঠে, তবে একটু অন্যরকমভাবে বানাচ্ছি। চলুন কিভাবে বানাচ্ছি রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে রসটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি হাফ বাটি পরিমাণ খেজুর গুড়ের পাটালি আর ওই একই পরিমাণ জল। চাইলে কিন্তু আপনারা এটা চিনি দিয়েও বানাতে পারেন, তবে যেহেতু এখন ফ্রেশ খেজুর গুড় পাওয়া যাচ্ছে তাই আমি খেজুর গুড় দিয়েই রসটা বানালাম। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়, এইভাবে একবার বানিয়ে দেখুন। গুড়টাকে প্রথমে জলের মধ্যে মেল্ট হতে সময় দিয়েছি, তারপর মেল্ট হয়ে যাবার পর মিনিট 10 একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। একটা হালকা চটচটে রস কিন্তু তৈরি হয়েছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে রসটাকে সরিয়ে রাখবো। এবার একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে 1 চামচ পরিমাণ ঘি মেল্ট হয়ে গেলে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ সুজিটাকেও মিডিয়াম টু হাই ফ্লেমে একটু হালকা করে ভেজে নেব। ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন সুজির কালার না চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু পিঠেগুলো ভালো হবে না। দেখুন সুজি কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবার এর মধ্যে আমি 2 কাপ পরিমাণ জল ব্যবহার করব, তবে একসঙ্গে সমস্ত জল কিন্তু আমি ব্যবহার করব না। প্রথমে 1 কাপ দিলাম, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটাকে সুজির মধ্যে মিশিয়ে নেব, যেন কোনোভাবেই দলা পাকিয়ে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছি। আবারও 1 কাপ জল নিয়েছি, ওই একইভাবে মিশিয়ে নেব এবং সম্পূর্ণ 2 কাপ জল আমি ব্যবহার করে নেব। দু কাপ জলই ভালো মতো মিশিয়ে নেওয়ার পর সুজিটা কিন্তু একদম ডোয়ে পরিণত হয়ে গেছে আর কড়াই থেকেও কিন্তু ছেড়ে দিচ্ছে। এবার এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অন্য একটা পাত্রে আমি এই সুজিটাকে তুলে নেব এবং অল্প একটু ঠান্ডা করে নেব। তবে সুজির এই ডো কিন্তু খুব বেশি ঠান্ডা করাও যাবে না, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু পিঠেগুলো পাকাবার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেশ গরম অবস্থাতেই আমি অল্প একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে ডোটাকে ভালো মতো মেখে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে ঠিক যেরকমভাবে ময়দা মাখতে হয় সেভাবেই আমি ডোটাকে মেখে নেব। দেখুন মাখতে মাখতে বেশ সুন্দর একটা মসৃণ ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমার হাতের মধ্যেও কিন্তু কোনো রকম ডোয়ের কোনো অংশ কিছুই লেগে নেই। একটা ঢাকা দিয়ে ডোটাকে একটু সাইডে সরিয়ে রাখবো। অপরদিকে এই পিঠের জন্য পুরটা আমি বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে নিয়েছি বেশ খানিকটা জল ঝরানো ছানা। কিছুক্ষণ সময় ধরে ছানাটাকে আগেই কিন্তু এভাবে একটু ভালো করে মেখে নেব, যাতে ছানার মধ্যে কোনো রকম দানা দানা ভাব না থাকে। খুব ভালো মতো কিন্তু অবশ্যই ছানাটাকে মেখে নিতে হবে, না হলে কিন্তু পিঠের মধ্যে থেকে পুর বেরিয়ে যাবে। ঠিক এইভাবে কিন্তু ছানাটাকে মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ দিলাম মিল্ক পাউডার, আর দিলাম 1/4 চা চামচের একটু কম পরিমাণ জায়ফলের গুঁড়ো। এখানে কিন্তু আমি কোনো রকম এলাচের গুঁড়ো ব্যবহার করলাম না, আপনারা চাইলে অবশ্যই করতে পারেন। আর দিয়ে দিলাম ওই 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ একটু কুচনো ড্রাই ফ্রুটস। আমি এখানে 4টে আমন্ড, 4টে কাজু আর 4টে পেস্তা নিয়ে এভাবে কুচিয়ে নিয়ে দিয়েছিলাম। এই সমস্ত কিছু দিয়ে ছানাটাকে খুব ভালো করে মেখে নিলাম। পুর রেডি হয়ে গেল। এবার সুজির ওই যে মন্ড তৈরি করে রেখেছিলাম তার থেকে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে খুব ভালো করে হাতের মধ্যে পাকিয়ে নিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব, ঠিক যেভাবে ভাপা পুলির জন্য আমরা পিঠে বানিয়ে থাকি ঠিক সেভাবেই। এবার এর মধ্যে অল্প একটু ছানার পুর নিয়ে দিয়ে দিলাম। খুব বেশি পুর কিন্তু একেবারেই দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠে ভাজার সময় পুর সমস্ত ফেটে বেরিয়ে আসবে। পুর দেওয়া হয়ে যাবার পর হালকা হাতে একটু প্রেস করে
পিঠের দুটো সাইড মুড়ে দিলাম। এবার একটা চামচের পিছন দিয়ে অল্প অল্প ছোট ছোট করে একটু দাগ দিয়ে হাত দিয়ে ডিজাইনটাকে ঠিক এইভাবে তৈরি করে নিলাম। দেখুন কত সুন্দর একটা পিঠে আমার গড়া হয়ে গেল। এই একইভাবে বাদবাকি পিঠেগুলোও কিন্তু আমি গড়ে নিয়েছিলাম। আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। সমস্ত পিঠেগুলো আমার রেডি করা হয়ে গেছে। এবার পিঠেগুলোকে আমি ভেজে নেব। তার জন্য গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পিঠে ভেজে নেওয়ার জন্য বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। তেল হালকা গরম হয়ে যাওয়ার পরই পিঠেগুলো আমি একটু ছেড়ে ছেড়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। একেবারেই কিন্তু হাই হিটে এই পিঠে কিন্তু ভাজা যাবে না। একটু সময় ধরে উল্টে পাল্টে হালকা হাতে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আমি ঠিক এরকম একটু লালচে করে ভেজে নিয়েছিলাম। আপনারা যদি একটু হালকা ভাজা পছন্দ করেন অবশ্যই সেটাও কিন্তু করে নিতে পারেন। এভাবে একটা স্ট্রেনারের মধ্যে পিঠেগুলোকে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে আগের থেকে যে পাটালি গুড় দিয়ে রসটা বানিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য এভাবে একটু রসের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপরেই তৈরি হয়ে গেল একদম নলেন গুড়ের দারুণ সুস্বাদু সুজি দিয়ে বানানো মুগশলা পিঠে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।